أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على وليهما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আপনারা সবাই মহব্বত বলুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله সকল নবীর সেরা নবী প্যার নবী মদিনা সোনার চেয়ে দামি রে ভাই মদিনার ধনে কণা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر
وما هم بمؤمنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه मुअज्जिज़ मुहतरम वाजिबुल इहतराम जुल मशद वल इहतिशाम অধ্যকার দিনাজপুর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব হযরতুল হাজ আল্লামা ডক্টর এরশাদ আহমদ আল বুখারী সাহেব কিবলা মাদ্রাসাতুল আলির প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরের ব্যবস্থাপনায় আয়োজিত আন্তর্জাতিক বিশ্ব ইসলামিক কনফারেন্স 2017 মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি মঞ্চে তশরিফ ফরমা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির সম্মানিত লেকচারার অধ্যক্ষ চ্যান্সেলর এবং সমবেত সম্মানিত ওলামায়ে কেরাম সামনে উপস্থিত হযরতে মুরব্বিয়ান এজাম সমবয়স্ক নওজওয়ান তরুণ ভাইয়েরা ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মঞ্চ অসংখ্য ওলামায়ে কেরাম প্রায় সকলের নাম আমার জানা আছে, ইচ্ছাকৃতভাবে আমি নাম ধরিনি, বেয়াদবি হয়ে যাবে সে লক্ষ্যে, কারণ বয়সে সবচেয়ে আমি ছোট, এলম হেলম যোগ্যতা দক্ষতা সবচেয়ে আমি নগণ্য, তাই আমি সকলের সময়ের দিকে দৃষ্টিপাত রেখে আমি নাম নিচ্ছি না, শুধুমাত্র দোয়ার বরকতে সকলকে সালাম দিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আসা যাওয়া বসা বাইদের যাবতীয় ইন্তজাম মাওলায়ে কায়নাতের দরবারে কবুল করে নিক। একটু জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আসলে আমরা বড় ভাগ্যবান, আমি আরো বেশি ভাগ্যবান। আমি মনে করছিলাম টেকনাফ থেকে তেতুলিয়া যে বলে, আমি টেকনাফের কাছাকাছি থেকে তেতুলিয়ার কাছাকাছি এসে এতগুলা আশিক রাসূলদেরকে একসাথে দেখে আমার হৃদয়ে ভরে গেছে। আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। প্যারে হাজিরিন, আপনাদের সকলকে একথা বলতে চাই, আজকের এই বিশ্ব ইসলামিক কনফারেন্স এটি গতানুগতিক কোনো অনুষ্ঠান নয়, এটি গতানুগতিক কোনো মাহফিল নয়, এটি গতানুগতিক কোনো সভা সেমিনার নয়, এটি সত্যিকার অর্থে আল্লাহ এবং রসুলের মনোগ্রাম সংবলিত একটি অনুষ্ঠান। ঠিক নেবে ঠিক কথা বলুন। এখানে যেমনি ভাবে তৌহিদের গুরুত্ব আছে তেমনি ভাবে রিসালাতের গুরুত্ব আছে। যেভাবে ঈমান এমন একটা জিনিস, এটা তৌহিদ এবং রিসালাতের সমন্বয়ে গঠিত হয়। ঠিক নেবে ঠিক কথা বলুন। কিন্তু বড় আফসোস করে বলতে হয়, আজ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কৌশলে সুকৌশলে ঈমানের নাম দিয়ে রাসূলুল্লাহর রিসালাতকে বাদ দিয়ে দুর্বল ঈমান আমাদের কাছে প্রচার করতে চাচ্ছে। ঠিক নেবে ঠিক কথা বলুন। তাই আজ আমি সকলকে সতর্ক থাকতে এই জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি যে রাসূলুল্লাহর রিসালাতকে বাদ দিয়ে কোনোভাবে ঈমানদার হওয়া সম্ভব হবে? আরো জোরে বলুন না, সম্ভব হবে? যারা নবীজিকে বাদ দিয়ে ঈমানদার হতে চায় তারা কি ঈমানদার নাকি মুনাফিক? আরো জোরে বলুন, তারা কি ঈমানদার নাকি মুনাফিক? মুনাফিক। দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, আরে দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, আরে মুনাফিকের দলে তাদের নাম দেখেছি আমি হৃদয় থেকে
নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে, বলুন হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আপনারা ভালোবাসতে পারেন নাই? সকলে মহব্বত নিয়ে বলুন না ভাই, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। সবাই বলুন আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের গড়ে নবীর নূরে, মনের গড়ে নবীর নূরে আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা, সবাই বলুন সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় হাজিরিন, লক্ষ্য করুন, আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করছি এটা কোরআনুল কারীমের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। যিনাদের ঘরে বাংলা অনুবাদ আছে আপনারা ঘরে গিয়েই লক্ষ্য করবেন। দেখুন সেই আয়াত আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি। কথা বলুন কার উপর? আরো জোরে বলুন কার উপর? আমি আল্লাহর উপর ঈমান এনেছি এবং পরকাল আমি বিশ্বাস করি। আমি তো আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কোনদিন মুমিন হতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই আন্তর্জাতিক বিশ্ব ইসলামিক কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি, দিনাজপুরের কৃতি সন্তান জনাব এম ইকবালুর রহিম এমপি, মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ, সাথে সাথে আমাদের সমস্ত মেহমানবৃন্দ তারা উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের স্টেজে এসে উপস্থিত হবেন। আজকে আলহামদুলিল্লাহ তিল পরিমাণ জায়গা নেই, তথাপিও মাঝে মধ্যে যারা দূর দূরান্তে অবস্থান করছেন তাদেরকে অনুরোধ করব একটু কষ্ট করে জায়গা করে নিয়েও আপনারা যদি বসে পড়ুন, তাহলে আমরা শৃঙ্খলার সাথে এই মাহফিলকে, এই মজলিসকে চমৎকারভাবে সম্পন্ন করতে সক্ষম হব। আপনারা একটু মেহেরবানি করে সামনের দিকে আসুন। পেছনে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, পাশে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, একটু মেহেরবানি করে সুযোগ করে দিন। একটু মেহেরবানি করে সামনে আসুন, একটু মোহাব্বত নিয়ে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সকলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, বলছিলাম আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে তারা বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি। কথা বলুন কার উপর? আরো জোরে বলুন কার উপর? আবার বলে আমি পরকাল বিশ্বাস করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, পরকালে আমাদেরকে উঠতে হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে, সে কথা আমরা বিশ্বাস করি। আমার আল্লাহ বলেন এই সমস্ত কথা বললেও আমি আল্লাহ তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছি, ওয়ামা হুম বিমুমিনিন, খবরদার তোমরা ধোঁকায় পতিত হয়ো না, তারা কখনো ঈমানদার হতে পারে। আরো জোরে বলুন না পারে। যে কারণ কি? আল্লাহর উপর ঈমান এনেছে, পরকাল বিশ্বাস করে, তাহলে ঈমানদার হতে না পারার কারণ কি?
এই আয়াত কেন নাযিল হয়েছে? প্রায় সমস্ত মুফাসসিরিনে কেরাম, পৃথিবীর যত বড় থেকে ছোট যত তাফসীরের কিতাব আছে, সমস্ত তাফসীরের কিতাব দেখবেন এই আয়াত কেন নাযিল হলো। সাহাবায়ে কেরামদের মধ্যে উল্লেখযোগ্য 4 জন সাহাবী হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান গনি, আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কথা বলুন কয়জন? আমার মুখে মুখে বলতে হবে, নয়তো ভুলে যাবেন। কথা বলুন কয়জন? ওনারা 4 জন গেলেন একজন মক্কার দাম্ভিক বড় একজন মুনাফিকের কাছে। কথা বলুন কার কাছে? মুনাফিক, তার কাছে গেলেন। আর সকলে মিলে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে ঈমানের দাওয়াত দিলেন। বললেন, ভাই শুনেন, আপনি আল্লাহকে বিশ্বাস করুন। এই কথা বলার সাথে সাথে ওই মুনাফিক বলেন, আই আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার, শোনো, তোমরা এতদিন আমাকে বুঝতে পারো নাই। আল্লাহর কসম করে বলেছি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। কার উপর? আর জোরে বলুন কার উপর? শুধু তাই না, আল্লাহর উপর ঈমান আনি নাই, আমি ঈমান এনেছি পরকালের উপর। কিয়ামতকে আমি বিশ্বাস করি, কিয়ামতকে আমি বিশ্বাস করি। তোনারা 4 জন বলা বলি করছে, ওহুক আমরা তো ভুলেই করলাম, এত বড় একজন মুমিনকে আমরা ঈমানের দাওয়াত দিতে আসলাম, আহারে আমরা বুঝতে পারি নাই। ভাই আপনি ভালোই আছেন, ভালোই থাকুন, আমরা গেলাম। ওনারা বের হয়ে যাচ্ছেন, সাথে সাথে আল্লাহ হযরতে সাইয়েদনা জিবরিল আমিনকে দিয়ে এই আয়াতি কারিমা পাঠাইলেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর উপর ঈমান এনেছে, তাতে ঠিক আছে, পরকাল বিশ্বাস করেছে, তাও ঠিক আছে, কিন্তু আমার রাসূলের নাম একটিবারও তো জবান দিয়ে আনলো না, আমার নবীকে কৌশলে বাদ দিয়ে দিল। আমি আল্লাহকে যদি গোটা জীবন ডাকতেই থাকে, আমি আল্লাহ বলে দিলাম, আমার নবীকে বাদ দিলে আমি আল্লাহ বলেই দিলাম, তারা কোনোদিন ঈমানদার হতে পারে? আর জুড়ে বলুন হতে পারে? সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীকে বাদ দিয়ে কি ঈমানদার হওয়া যাবে? কথা বলুন না, হওয়া যাবে? আজ রাসূলুল্লাহকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে, ঠিক নেবে ঠিক? কথা বলুন। বলা হচ্ছে নবীর দরকার নাই, রাসূলুল্লাহর ভালোবাসার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়ে যাবে। আরে আমার নবী তো এমন এক মহান সত্তা, জিনার সন্তুষ্টি খুদ রব্বুল আলামিন নিজেও চায়, ঠিক নেবে ঠিক? আরো জোরে বলুন ঠিক নেবে ঠিক? এজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রিদা ফাজিলে বেল্লভী আলাইহি রহমা তিনি বলছেন এভাবে, अरे खुदा की रज़ा चाहता है दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। सुभान अल्लाह बोलो, आरो जोरे बोलून सुभान अल्लाह। खुदा की रज़ा चाहता है दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद, के अर्श हक ज़ेर पाए मोहम्मद। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि। আমার নবীর যে পাওয়ার, রিসালাতের এই পাওয়ার দিয়েছেন কে? কথা বলুন না কে? রাসূলুল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ আছে? আর জুড়ে বলুন না আছে? আজ অনেক ভাইয়েরা বলছে যে আল্লাহর নামে পাকের সাথে আল্লাহর নবীর নাম যদি লেখা থাকে তাহলে শিরিক হয়ে যাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বলুন কোরআন হাদিসের কোথায় আছে আল্লাহর নবীর নাম থেকে রাসূলুল্লাহর নাম বাদ দিয়েছে
জায়গা দেখাতে পারবেন? কথা বলুন না, পারা যাবে? তো আপনি কেন বাদ দিচ্ছেন? গভীর মনোযোগ। আল্লাহর নামাজ, নামাজ পড়ছি আমরা আল্লাহর জন্য। কথা বলুন, নামাজ কার? কথা বলুন না ভাই, নামাজ কার? নামাজের ভিতর নবীজির সালাম আছে কি নাই? নবীর কথা আছে কি নাই? দরুদ পড়ছি আল্লাহর জন্য, দরুদ শরীফের ভেতরে নবীজির নাম আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আজান দিচ্ছি আল্লাহর জন্য, আজানের ভিতরে আমার নবীর নাম আছে কি নাই? ইকামত দিচ্ছি আল্লাহর জন্য, ইকামতের ভেতরে আমার দয়াল নবীর নাম আছে কি নাই? কথা বলুন, আছে কি নাই? আজানে আছে, ইকামতে আছে, নামাজে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, এমনকি মক্কাতুল মুকাররমা, মদিনায়ে তয়্যিবা, মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববীর সমস্ত দেওয়ালে দেওয়ালে আমার নবীর নাম আল্লাহর নামের সাথে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে শুধু এখানে নয়, বেহেশতের পাতায় পাতায়, জান্নাতের লতায় লতায় আমার নবীর নামে পাক স্পষ্ট লেখা আছে। ঠিক না বেঠিক? কথা বলুন। এই জন্য একজন কবি সুন্দর বলেছেন, বলে বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, হাসর করিবেন নবীর শান দেখাতে। আল্লাহুম্মা মাওলানা সকলে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমার কথা কি বোঝা যায়? আরে কেন বোঝা যাবে না? এটা তো রাসূলুল্লাহর কথা। ঠিক নেবে ঠিক? কথা বলুন। আমার নবীর নাম যেই ভাষায় বলুন, রাসূলুল্লাহর নাম বললে আশিকদের অন্তরে অটোমেটিক জায়গা হয়ে যাবে। বোঝার শক্তি না থাকলেও আল্লাহর কুদরতের জ্ঞান দিয়ে অন্তর খুলে দেবেন। ঠিক নেবে ঠিক? কথা বলুন। কারণ এখানে তো রাসূলুল্লাহ আছেন নাকি নাই? কথা বলুন, নাকি নাই? বলে হুজুর এত বড় শিরকি কথা, আল্লাহ আছে আমরা জানি, নবী আছে কেমনে জানি? আরে নবী আছে কেমনে জানেন? এটা তো আল্লাহর কোরআন পড়লেই পাবেন। সুবহানাল্লাহ বলুন। কোরআন শরীফের সূরা আহজাব আয়াত নম্বর 6, সেখানে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আই আমার বান্দারা শোনো, আমার নবী তোমাদের কত কাছে জানো? তোমাদের জানের চেয়ে আমার নবী আরো কাছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তাহলে নবী যদি এত কাছে হয়, আমাদেরকে দেখে কি দেখে না? কথা বলুন, দেখে কি দেখে না? আওয়াজ ছোট হয়ে গেছে, দেখে কি দেখে না? দেখার ক্ষমতা দিয়েছেন কে? এবার হাদিস শরীফ নেন। হাদিস মাজমাউ জাওয়ায়েদে আছে, আল্লামা ইবনে হাজর হাইতামি আলাইহি রাহমা তিনি নোট করছেন, আল্লামা ইমাম তিবরানি মুজামুল আওসাতে তিনি হাদিস নোট করছেন, জুরকানি আলাল মাওয়াহিবে আল্লামা শেখ আব্দুল বাকি জুরকানি আলাইহি রাহমা তিনি হাদিস বয়ান করছেন, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওনার বিখ্যাত দুটি কিতাব, একটি জামিউস সাগীর সেখানে এই হাদিস আছে, হাসাইসুল কুবরা সেখানেও এই হাদিস আছে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। হাদিসটাকে আমার মুখে মুখে 2-3 মিনিট পড়া যাবে নাকি যাবে না? আওয়াজে মনে হচ্ছে যাবে না। একটু আমার মুখে মুখে বলুন, ইন্নাল্লাহা, আরো জোরে, ইন্নাল্লাহা কদ রাফালি আদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতে কাআন্নামা আনজুরু কাফিহি হাযা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহাবীরা আমার শোনো, গোটা পৃথিবীকে রব্বুল আলামিন আমি নবীর সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলুন।
আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বললেন? আমার নবী বললেন গোটা এই পৃথিবীকে আমি নবীর সামনে তুলে ধরেছেন। এই গোটা পৃথিবী আমি রাসূল স্পষ্ট দেখতে পাই। আরে জোরে বলুন। কতদিন অনেকে বলবেন হুজুর আমরাও তো বলি নবী দেখে, কিন্তু এখন তো মরি গেছে, মরি গেলে কেমনে দেখে? আমার নবী বললেন না না, ইলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত পর্যন্ত আমি দেখতে পাই। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফ এত দূরে, আমরা আছি কত দূরে। আপনি আছেন মদিনায়, আমরা আছি বাংলায়। এতগুলা মনে হয় একটু একটু দেখেন, মনে হয় আফসা আফসা দেখেন আর কি। আমার নবী বললেন না না, কাআন্নামা আনজুরু কাফিহি হাযা, ওগো আমার উম্মতেরা, আমার হাতের তালু যেভাবে দেখি আমি গোটা কুল কায়নাত সেভাবে দেখি। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। সকলে বলুন মারহাবা। আমার নবী দেখে কি দেখে না? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন কিন্তু মদিনাওয়ালা অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দিন নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আচ্ছা, আপনাদের কি অসুবিধা হয়? আমার নবী দেখে কি দেখে না? যিনি দেখে তিনি শুনে কি শুনে না? আচ্ছা শুনেন, কোথায় আছে? প্রায় সব মসজিদে মসজিদে একটা বড় কিতাব দেখবেন, কিতাবের নাম ফাজায়েলে আমাল। প্রায় সব মসজিদ আছে। আপনারা আজকে গিয়ে ওখানে হজের চ্যাপ্টারটা উল্টাইবেন। হজের চ্যাপ্টার উল্টাইলে দেখতে পাবেন সেখানে স্পষ্ট লেখা আছে 555 হিজরি। কথা বলুন, কয় হিজরি? রাসূলুল্লাহর ইন্তেকালের প্রায় 500 বছর পর। কথা বলুন, কয়শো বছর? আরো জুড়ে বলুন না, কয়শো বছর? একজন বড় আল্লাহর ওলি, ওনার নাম হযরতে সৈয়দ আহমদ কবির রিফাঈ আলাইহি রহমা, রিফাইয়া তরিকতের মুহাক্কিক ইমাম। তিনি গেলেন রাসূলুল্লাহর দরবারে, গিয়ে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি, আমি তো মানি, কোরআন এবং হাদিসে পেয়েছি আপনি নবী জিন্দা। সত্যিকার অর্থে আপনি যদি জিন্দা হয়ে থাকেন, আপনার নূরানি হাত এখন বাইর করে দেন, আমি একটা চুমু দিতে চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সম্মানিত মেহমান বৃন্দ, তারা তাশরীফ এনেছেন, যত বিদেশি মেহমান আছেন তারা প্রত্যেকে আমাদের মাঝে চলে এসেছেন আলহামদুলিল্লাহ। একটু দাঁড়িয়ে তাদের সম্মানার্থে তাকবীরের নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর রাসূলের আগমন, আল্লাহর রাসূলের আগমন। অতি সংক্ষেপে অনুরোধ করছি মূল্যবান বক্তব্য রাখার জন্য, যিনি এতক্ষণ ধরে চালিয়েছেন, সংক্ষেপে শেষ করে দেবেন সব। সকলে বলুন মারহাবা। এখন আর বক্তব্যের পালা নয় আমার। এখানে অসংখ্য উলামায়ে কেরাম, বিশ্বনন্দিত বরেণ্য আলেমে দ্বীন, বিভিন্ন ডক্টরেট, প্রফেসর, চ্যান্সেলর, এমপি মহোদয় সহ অসংখ্য এখানে বরেণ্য মেহমানবৃন্দ তাশরীফ এনেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদের প্রত্যেকের তাশরীফ আওয়ারি কবুল করুন। একটু জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। বাস আমি 1 মিনিটে শেষ করছি।
যে হযরতে সৈয়দ আহমদ কবির রিফাই আলাইহি রহমা তিনি রাসূলুল্লাহর দরবারে গেলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গিয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমার আস্থা ছিল, বিশ্বাস ছিল আপনি জিন্দা আছেন, কবর শরীফ থেকে বাস্তবে যদি জিন্দা হয়ে থাকেন তাহলে আপনার নূরানি হাত বের করে দেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যেভাবে অসুস্থ আওয়াজ দিচ্ছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজ দেন, সাথে সাথে আমার নবীর রওজায়ে আকদাস থেকে রাসূলুল্লাহর নূরানি হাত মুবারক বের করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন দুইজন নয়, অসংখ্য উলামায়ে কেরাম ওই জায়গার মাঝে হাজার হাজার আলেম উলামা আশিকে রাসূল উপস্থিত ছিলেন। এমনকি হুজুর গৌসুল আজম পীরায়ে পীর দস্তগীর মাহবুব সুবহানী তিনদিল আরশে নূরানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন রাসূলুল্লাহ জিন্দা নাকি মরা? আরে জোরে বলুন জিন্দা নাকি মরা? এজন্য আলা হযরত শপথ করে বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম চুপ জানে ওয়ালে। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এতক্ষণ যে কথা বললাম এগুলা কি কোরআন হাদিস থেকে নাকি বাহির থেকে? তো সব যদি কোরআন হাদিস থেকে আছে থাকে, আমরা যদি পেয়ে থাকি, বাকি যারা মানে না তারা কি পায় না? কথা বলুন, পায় না? পাই। তার একটা সুন্দর দলিল আছে, বাস এটা বলছি। আল্লামা রুমি আলাইহি রহমা একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন যে ফুলের রস শুধু তো মৌমাছি খায় না। কথা কি বোঝা যায়? আরো জোরে বলুন, বোঝা যাচ্ছে? ফুলের রস সাপে খায়, ফুলের রস মাকড়সা খায়, ফুলের রস ভ্রমরে খায়, সকলে ফুলের রস খায়, কিন্তু প্রত্যেকের সিনায় গিয়ে ওটা মধু হয় না, শুধুমাত্র মৌমাছির পেটে গিয়ে ফুলের রস মধুতে পরিণত হয়। ঠিক নেবে ঠিক কথা বলে। ঠিক সেভাবে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস সবাই পড়বে, কারো কথা কেউ জান্নাতের রাস্তা দেখবেন না, রাস্তা দেখবেন তারাই যাদের সিনার সাথে সম্পর্ক মদিনাওয়ালার হয়ে গেছে তারা। ঠিক নেবে ঠিক কথা বলুন। আরে ভাই শুনেন, সিডি ক্যাসেটের ভিতরে আমেরিকার ছবি আছে, ভুটান, জাপান, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কান্ট্রির সেই সিডি ক্যাসেটের ভিতরে নমুনা আছে, ভিডিও আছে। কিন্তু একজন কাউকে যদি বলা হয় ভাই এখানে আমেরিকার ছবি আছে, লন্ডন, ব্রিটেন, জাপানের ছবি আছে, যাকে বলছেন তে তোর জীবনে কোনোদিন ভিডিও প্লেয়ার দেখে নেই। কথা কি বুঝে যাচ্ছে? তো সে তো হাসবে, বলে কি গদ্দপ দেখো, একটা টিনের ভিতর বলে এই রাষ্ট্রের অমুক অমুক আছে। আরে শুনেন, যেভাবে ভিডিও প্লেয়ারের ভিতরে দিলে সব কিছু দেখা যাবে। আপনার এই কোরআন পড়ে সিনা যদি মদিনাওয়ালার সাথে কানেক্টেড করে দেন, আল্লাহর কসম করে বলছি, আমার নবীর নূরে যত কিছু এখন তফাৎ আছে সমস্ত কিছু দেখতে পাবেন। ঠিক নেবে ঠিক কথা বলুন। মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, আমার নবীর তাসিম, রাসূলুল্লাহর মুহাব্বত সবকিছু আল্লাহর কোরআনে আছে, রাসূলুল্লাহর হাদিসে আছে। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা।